নমস্কার বন্ধুরা, আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যাতে করে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা আপনাদের এবং পরিবারের ভাগ্য কেমন যাবে তা জানতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করুন। আমার একটিমাত্র নাম্বার 9749147600। আমার ঠিকানা মালদা ইংলিশ বাজার। মীন রাশির প্রথমে স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। মীন রাশির শারীরিক দিক থেকে কোনো সমস্যা থাকছে না, একটু ঘোরাঘুরি হতে পারে। এরপরে আর্থিক দিক বলবো। দ্বিতীয় মঙ্গল থাকার কারণে প্রপার্টি থেকে অর্থ আসবে, বিদেশ থেকে আর্থিক লাভ হতে পারে, পরিচিত ব্যক্তির দ্বারা কোনোভাবে টাকা উপার্জন হতে পারে। পারিবারিক দিক, শুক্র ও রবি চতুর্থভাবে থাকার কারণে পিতার আটকে থাকা অর্থ রিকভার হতে পারে। কোনো বিয়ের অনুষ্ঠানে আপনারা যেতে পারেন। মীন রাশির জাতক জাতিকার 18 বছরের উপরে সন্তান থেকে থাকলে পিতামাতার সাথে মতভেদ দেখা দেবে। মীন রাশির সন্তানদের বিদ্যাস্থান নিয়ে যদি বলি, পঞ্চমে বুধ, চন্দ্র ও রাহুর কারণে পড়াশোনায় মন বসবে না। পঞ্চমে বুধ থাকার কারণে অ্যাডমিশন হওয়ার চান্স থাকবে। আবার পঞ্চমে রাহুর দৃষ্টি থাকায় লাভ রিলেশন সমস্যা আসতে পারে। বৈবাহিক জীবন কেমন কাটবে? সপ্তম স্থানে কেতু থাকার কারণে স্বামী স্ত্রীর মধ্যে ডিট্যাচমেন্ট দেখা দিবে। ভাগ্যস্থান, দ্বিতীয়ভাবে মঙ্গল থাকার কারণে ভাগ্য ভালো হবে, তবে যা কিছু শুভ কাজ করার থাকলে 13 তারিখের আগেই করে নেবেন। এরপরে চাকরি নিয়ে যদি বলি, দশমভাবে বৃহস্পতি তৃতীয়ভাবে থাকছে, যার ফলে কাজ বেশি করবেন। যেহেতু শনির 7.5 চলছে, তাই পরিশ্রম আপনাকে বেশি করতে হবে। তবে রবি 16 জুলাই পঞ্চমে থাকার কারণে যারা চাকরির জন্য চেষ্টা করছেন তারা চাকরি পাবেন। এরপরে ব্যবসা, সপ্তমভাবে কেতু থাকার কারণে ব্যবসায় কনফিউশন তৈরি হবে। 19 জুলাই পর্যন্ত ব্যবসা ভালো চলবে। এটা একটা সার্বিক রাশি। মীন রাশির জাতক জাতিকার এই ভিডিওটা কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে